অনেক প্রাচীন কালের কথা। সরজু নদীর তীরে অবস্থিত অযোধ্যা ছিল এক সমৃদ্ধ ও শান্ত রাজ্য। সেই রাজ্যের রাজা ছিলেন দশরথ। তিনি ছিলেন ধর্মপরায়ণ, সাহসী ও প্রজাবৎসল। বহু বছর সন্তান না থাকায় তিনি পুত্রকামেষ্ঠি যজ্ঞ করেন। যজ্ঞের ফলে তার 4 পুত্র জন্ম নেয়: রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। 4 ভাইয়ের মধ্যে রাম ছিলেন জ্যেষ্ঠ এবং সকল গুণে শ্রেষ্ঠ। গুরু বিশ্বামিত্রের সঙ্গে গিয়ে তিনি রাক্ষস দমন করেন এবং সীতার স্বয়ংবর সভায় শিবধনু ভেঙে সীতাকে বিবাহ করেন। রাম ও সীতার বিবাহে অযোধ্যায় আনন্দের সীমা রইল না। সময় গড়িয়ে গেলে রাজা দশরথ রামকে যুবরাজ করার সিদ্ধান্ত নেন। অযোধ্যা উৎসবে মুখরিত হয়ে ওঠে। কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। রানী কইকেয়ী তার দাসী মন্থরার কুমন্ত্রণায় পড়ে রাজা দশরথকে তার পূর্বপ্রদত্ত 2টি বর স্মরণ করিয়ে দেন। প্রথম বর, রামকে 14 বছরের বনবাস। দ্বিতীয় বর, ভরতকে অযোধ্যার রাজা করা। রাজা দশরথ শোকে ভেঙে পড়েন, কিন্তু রাজা হিসেবে নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারেন না। রাম সব কথা শুনে শান্তভাবে বলেন, পিতার আদেশ পালন করাই আমার ধর্ম। তিনি বিন্দুমাত্র দুঃখ প্রকাশ না করে বনবাস গ্রহণ করেন। রামের সঙ্গে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন সীতা। রাজপ্রাসাদের সব সুখ ত্যাগ করে তিনি বলেন, স্বামী যেখানে, আমার স্থান সেখানেই। লক্ষ্মণও দাদাকে একা ছেড়ে যেতে অস্বীকার করেন। এভাবে রাম, সীতা ও লক্ষ্মণ বনের পথে যাত্রা করেন। বনে তাদের জীবন ছিল কঠিন। তারা কুটির বানিয়ে থাকতেন, ফলমূল খেতেন এবং ঋষিমুনিদের আশ্রম রক্ষা করতেন। এই সময়ে লঙ্কার রাজা রাবণের বোন শূর্পণখা সীতার প্রতি আসক্ত হয়ে অপমানিত হয়। এর প্রতিশোধ নিতে রাবণ সীতাকে অপহরণ করার ষড়যন্ত্র করে। একদিন রাবণ ছলনার মাধ্যমে সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। সীতাহরণে রাম শোকে কাতর হলেও তিনি ধৈর্য হারাননি। এদিকে অযোধ্যায় রামের বিচ্ছেদে রাজা দশরথ শোকে মৃত্যুবরণ করেন। ভরত রাজা হতে অস্বীকার করেন। তিনি বনে গিয়ে রামকে ফিরিয়ে আনতে চান, কিন্তু রাম পিতার আদেশ ভঙ্গ করতে রাজি হন না। ভরত রামের খড়ম নিয়ে অযোধ্যায় ফিরে যান এবং সেই খড়ম সিংহাসনে রেখে রাজ্য শাসন করতে থাকেন। সীতার সন্ধানে তিনি বানররাজ সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করেন এবং হনুমান, বালি, অঙ্গদ প্রমুখ বানরদের সাহায্য লাভ করেন। হনুমান সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় যান এবং অশোকবনে বন্দিনী সীতার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রামের বার্তা দিয়ে সীতাকে আশ্বাস দেন। এরপর রাম বানরসেনা নিয়ে সমুদ্রের ওপর সেতু নির্মাণ করে লঙ্কায় অভিযান করেন। লঙ্কায় ভয়ঙ্কর যুদ্ধ হয়, বহু বীর নিহত হয়। শেষ পর্যন্ত রাম রাবণকে বধ করেন। অন্যায়ের ওপর ন্যায়ের জয় হয়। সীতাকে উদ্ধার করে রাম তার পবিত্রতা প্রমাণ করেন। 14 বছরের বনবাস শেষে রাম, সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে আসেন। সারা নগর দীপ জ্বালিয়ে তাদের বরণ করে। এই ঘটনাই দীপাবলি হিসেবে পরিচিত। রাম অযোধ্যার রাজা হন। তার শাসনে রাজ্যে সুখ, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হয়। এই আদর্শ রাজরাজ্য নামে পরিচিত হয়।